ভাবুন তো, পৃথিবীতে প্রতিদিন 1 লাখেরও বেশি বিমান আকাশে উড়ে যায়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল লোহার পাখিগুলো, এই উড়ন্ত দানবগুলো তৈরি হয় কিভাবে? আজকের এই ভিডিওতে আমরা দেখবো একটি এয়ারপ্লেন তৈরি হওয়ার গোপন গল্প, শুরু থেকে আকাশে ওড়া পর্যন্ত। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখবো এয়ারপ্লেনের ডিজাইন, পার্টস তৈরি, অ্যাসেম্বলি লাইন, ইঞ্জিন বসানো, ককপিট তৈরি, সবকিছু। তাহলে চলুন আকাশ ছোঁয়া এই যন্ত্রের ভিতরে ঢুকে পড়ি। বিমান তৈরির প্রথম ধাপ হলো ডিজাইন। বড় বড় এরোস্পেস ইঞ্জিনিয়াররা কম্পিউটারে পুরো বিমানটি আঁকেন। এখানে ঠিক করা হয় ডানার মাপ, বিমানের দৈর্ঘ্য, কতজন যাত্রী থাকবে, ফুয়েল ট্যাঙ্ক কোথায় হবে, ইঞ্জিন কত শক্তিশালী হবে, বিমান কত উচ্চতায় উঠবে। এই ধাপে শত শত বার সিমুলেশন করা হয় যাতে সবচেয়ে নিরাপদ ডিজাইন পাওয়া যায়। অনেক সময় মাত্র একটি ডিজাইন পারফেক্ট করতে 1 বছর পর্যন্ত লেগে যায়। বিমানে সাধারণ লোহা ব্যবহার করা যায় না, কারণ লোহা ভারী হলে বিমান উঠতে বেশি শক্তি লাগে। তাই ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম অ্যালয়, টাইটানিয়াম, কার্বন ফাইবার কম্পোজিট। এগুলো একদিকে খুব হালকা, অন্যদিকে অত্যন্ত শক্তিশালী। এগুলোই বিমানের নিরাপত্তার মূল ভিত্তি। কারখানায় বিশাল মেশিন দিয়ে মেটাল প্লেটগুলো লেজার কাটারে কাটা হয়, তারপর গরম করে বাঁকানো হয়, টান দেওয়া হয়, চাপ দেওয়া হয়। ডানার খোল, ফিউজেলাজ বা বিমানের গা, জানালার ফ্রেম সবই আলাদা আলাদা করে বানানো হয়। প্রতিটি অংশ মিলিমিটার পরিমাণেও ভুল করলে দুর্ঘটনা ঘটতে পারে, তাই এখানে নিখুঁততা খুব জরুরি। এখন শুরু হয় সবচেয়ে বড় মজার অংশ, অ্যাসেম্বলি। যেন বিশাল একটা লেগো ব্লক জোড়া লাগানো হচ্ছে। প্রথমে বিমানের সামনের অংশ, মাঝের অংশ, পিছনের অংশ সব ব্লক তৈরি হয় আলাদা আলাদা ভাবে। তারপর সেগুলো বড় ক্রেন দিয়ে এনে জোড়া লাগানো হয়। এরপর ডানা বা উইংস লাগানো হয়। ডানা লাগানোর পরই বিমানটি আসল আকৃতি পেতে শুরু করে। এরপরে বসানো হয় দরজা, কেবিন ফ্রেম, মাল রাখার জায়গা, ককপিট কাঠামো। একটি পূর্ণ বিমান অ্যাসেম্বল করতে প্রায় 1000+ কর্মী একসাথে কাজ করতে হয়। একটি বিমানে প্রায় 100 কিলোমিটার লম্বা তার থাকে। এই তারগুলো নিয়ন্ত্রণ করে অটো পাইলট, রাডার, যোগাযোগ ব্যবস্থা, ল্যান্ডিং গিয়ার, আলোকসজ্জা ও সেন্সর সিস্টেম। যেখানে একটি ভুল কানেকশনও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই প্রতিটি তার 2-3 বার পরীক্ষা করা হয়। বিমানের প্রধান শক্তি হলো জেট ইঞ্জিন। একটি ইঞ্জিনের দামই প্রায় 70 থেকে 150 কোটি টাকা পর্যন্ত হতে পারে। ইঞ্জিনকে ডানার নিচে বসানো হয়। এটি মিনিটে হাজার হাজার বার ঘুরে বিমানকে টেনে সামনে নিয়ে যায়। এর গতি হতে পারে প্রায় ঘন্টায় 900 কিলোমিটার। এটি হলো বিমান তৈরির সবচেয়ে জটিল ধাপগুলোর একটি। এখন বিমানকে ভেতর থেকে সুন্দর করা হয়। বসানো হয় সিট, ওভারহেড কেবিন, লাইট, এয়ার কন্ডিশনিং, টয়লেট, কেবিন ক্রু সিট, ককপিটের স্ক্রিন ও কন্ট্রোল। ককপিটে পাইলটের জন্য 100-র বেশি বাটন, লিভার ও মনিটর থাকে। বিমানকে ব্র্যান্ড অনুসারে রং করা হয়। এতে প্রায় 200 থেকে 300 কেজি পর্যন্ত রং লাগে। বিশেষ ধরনের রং ব্যবহার করা হয় যাতে বেশি ওজন না বাড়ে এবং তাপমাত্রা সহ্য করতে পারে। ইঞ্জিন পরীক্ষা, চাকা পরীক্ষা, জরুরি দরজার পরীক্ষা সব করা হয়। এমনকি কৃত্রিম ঝড়, অতিরিক্ত ঠান্ডা ও গরমেও পরীক্ষা করা হয়। বিশেষ টেস্ট পাইলট বিমানটি ওড়ান এবং দেখেন টেক অফ ঠিকমতো হচ্ছে কিনা, টার্ন নিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আর ল্যান্ডিং স্মুথ হচ্ছে কিনা। সব পরীক্ষা পাস করলে বিমানটি যাত্রী পরিবহনের জন্য অনুমতি পায়। এইভাবে জন্ম নেয় একটি বিমান ডিজাইন বোর্ড থেকে আকাশে প্রথম ডানা মেলার সেই দিন পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমনই অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।